আসসালামু আলাইকুম। এটা আমাদের টিউটোরিয়াল সিরিজের ১৬তম ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট এপিআইটা রেডি করছিলাম। মানে সিম্পল প্রোডাক্টের জন্য যে এপিআইটা দরকার সেটা আমরা রেডি করছিলাম, তাই না? তো আমরা এই যে দেখেন আমাদের আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এখন আমাদের সবার আগে যেটা কাজ হবে, আমরা কি করব, আমাদের যে এই যে যে এখানে ফিচার ক্যাটাগরি, এটার নিচে হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো দেখাবো, রাইট? তো এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখানো যে আমরা দুই দুই টাইপের ক্যাটাগরি দেখাবো। একটা আমরা দেখাবো পপুলার ক্যাটাগরি, দেন যে ক্যাটাগরিগুলো আমাদের পপুলার সেগুলোর আন্ডারের প্রোডাক্টগুলো দেখাবো। আর নিচে হচ্ছে অফার অফার যে ক্যাটাগরিগুলো সেগুলোর আন্ডারে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাবো। তো এতে করে কী হবে, আমরা দুইটা সেকশন করতেছি। আমরা যে সেকশনে যে ক্যাটাগরি দেখা যাচ্ছে আমরা জাস্ট ওই টিক মার্কটা অন করে দিলে হবে। তো এটা বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, যে ক্যাটাগরিজের মধ্যে যদি যাই, তাহলে দেখেন আমি যদি একটা ক্যাটাগরিজ ক্লিক করি, দেখেন এখানে অফার, দেন ফিচার্ড, পপুলার, এরকম করে আমরা এনেবল করে দিব যেটা যেখানে দেখাইতে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের অ্যাপসে আপনার হচ্ছে এটা, এই যে এখানে যে অর্ডার আছে, এই অর্ডার হচ্ছে আমরা কিন্তু চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে দেখেন অর্ডারটা চেঞ্জ করতে পারি। তো সেম ওই অর্ডারে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপসে লোড লোড হবে। তো এখন যদি আমরা, তাহলে আমাদের ক্যাটাগরি অলরেডি, তো আমাদের ক্যাটাগরি এপিআইটা আছে, তাই না? এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে মডেলটা, সেটা মডেলটা দরকার। তো আমরা এটাকে একটু কপি করে নিব মডেল তৈরি করার জন্য। সেটার জন্য আমরা কি করতে হবে, জেসন টু টাইপ স্ক্রিপ্টে যাইতে হবে। এখান থেকে গেলে ওইখানে গিয়ে যদি আমরা জাস্ট হচ্ছে এটা যদি কপি পেস্ট করে দিই, আমাদের মডেলটা রেডি হয়ে যায়, তাই না? সিম্পল। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের কোড এডিটরে যাব। কোড এডিটরটা আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, তো দেখেন এই এডিটরে তাহলে আমাদের সবার আগে যেটা কি করতে হবে, আমরা ধরেন এখানে এই যে এখানে আমাদের যে হোম পেজের মধ্যে আমরা হচ্ছে এই যে ফিচার সেকশনের নিচে হচ্ছে আমরা যে ক্যাটাগরি, পপুলার ক্যাটাগরি প্রোডাক্ট সেকশনটা সেটা অ্যাড করব। তো আগে হচ্ছে আমরা একটু তাহলে হচ্ছে এপিআই এর জন্য মডেলটা ক্রিয়েট করে নিই। মডেল ক্রিয়েট করার জন্য ধরেন হচ্ছে আমাদের এখানে মডেলগুলো আমরা ডিক্লেয়ার করি, তাই না? তাহলে প্রোডাক্ট ডট মডেল ডট টিএস। আচ্ছা, এটা অলরেডি আমি এটা অলরেডি আমি ফাইলটা ডিক্লেয়ার করে ফেলছিলাম। তো আমরা জাস্ট হচ্ছে এখানে এই ফাইলে আমরা জাস্ট হচ্ছে এই যে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে আপনারা রুটের জায়গায় হচ্ছে আপনারা এখানে বেস প্রোডাক্ট মডেল দিবেন। আচ্ছা, আমাদের দুইটার প্রোডাক্ট মডেল হবে। একটা হচ্ছে দেখেন শুধুমাত্র টপ লেভেল ইনফরমেশনগুলো নিয়ে, যেখানে হচ্ছে জাস্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এই জিনিসগুলো আছে। যদিও আমার টপ লেভেল এই জিনিসগুলো দরকার নেই, বাট এটা ছোটোখাটো, সেই জন্য আমরা এগুলা এখানে রাখতে পারি। চাইলে কিন্তু আমরা ডিসক্রিপশনটাও এখান থেকে সরাই দিতে পারি, কিন্তু তারপরে জাস্ট হচ্ছে আমরা রেখে দিচ্ছি জাস্ট মডেলের ক্ষেত্রে। বাট আমরা কিন্তু এগুলা আমাদের যে এপিআইটা সেটার মধ্যে এটা ফেচ করব না। তাহলে কি হবে, আমরা আননেসেসারি ডাটা আমরা আসলে রিড করার দরকার নেই। দেখেন আমরা যদি একটু এই আমাদের ইমেজটাতে যাই, মক ইউআই ডিজাইনে দেখেন এখানে আমার কি লিখতেছে, থাম্বনেল ইউআরএলটা লাগতেছে, প্রাইসগুলো লাগতেছে, টাইটেলটা লাগতেছে, তাই না? ইউনিটটা লাগতেছে, আর কিচ্ছু কিন্তু আমার দরকার নাই। সো আমরা জাস্ট ওই ইনফরমেশনগুলাই হচ্ছে আমরা টপ লেভেল যে ইয়েটা সেখানে ফেচ করবো। দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট, তো আমি এই সবগুলো প্রোডাক্টে, আমরা যখন একটা প্রোডাক্টের ডিটেলসে ক্লিক করবো তখন ওই প্রোডাক্টের মনে করেন যে আপনার ভ্যারিয়েশন প্রোডাক্ট থেকে শুরু করে, ডিটেলস থেকে শুরু করে, রিভিউ থেকে শুরু করে, বাকি জিনিস সহ যত যত ডিটেলস দরকার সব নেস্টেড ডিটেলস সহকারে আমরা একসাথে এটা ফেচ করবো। তা আমার এটার জন্য হচ্ছে আমাদের জাস্ট বেস প্রোডাক্ট মডেলটা দরকার, ঠিক আছে? তো বেস প্রোডাক্ট মডেলে আমরা টপ লেভেল ধরেন এটাই দিয়ে রাখলাম, বাট আমরা আমাদের এপিআই এর মধ্যে ফেচ কিন্তু আমরা সীমিত আকারের, যে আমাদের যেগুলো দরকার জাস্ট অনলি আমরা শুধু ওগুলোই হচ্ছে আমরা ফেচ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি। তাহলে তাহলে আমাদের মডেলটা রেডি হয়েছে, তাই না? মডেলটা রেডি। আচ্ছা, এখন যদি আমি এই যে ফিচার ক্যাটাগরি সেকশন, এগুলো আমরা যেখানে রাখছি, আমরা কোথায় রাখছি, এই যে এটা কোথায় রাখলাম, এই যে আমাদের হোমের ভিতরে, মডিউলসের ভিতরে হোমে সেকশনের আন্ডারে হচ্ছে আমরা এইভাবে সেকশনগুলোকে একটা একটা করে রাখতেছি সুন্দর মতো অর্গানাইজ করে, তাই না? এখন আমরা হচ্ছে এবার কি করব, তাহলে আমরা যে আমাদের পপুলার, ফার্স্ট সবার আগে আমরা পপুলার দেখাবো, পপুলার প্রোডাক্ট অথবা পপুলার ক্যাটেগরি প্রোডাক্ট ডট টিএসএক্স। ওকে,
এখানে জাস্ট হচ্ছে আমাদের কি করতে হবে, TSC যদি দেই, কি ব্যাপার, আমার কি এক্সটেনশনটি কি অন নাই? সরি, TSC না, RFCE। এই যে RFC যদি আমরা দিই তাহলে কিন্তু রিয়েক্টের ফাংশন কম্পোনেন্ট আমার রেডি হয়ে যাবে। এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে এটার নামটা চেঞ্জ করে দিব, পপুলার ক্যাটেগরি প্রোডাক্ট। ওকে, এবার নেক্সট আমার কাজ কি, আমি জাস্ট এটাকে হচ্ছে আমার যে ইন্ডেক্স পেজটা সেখানে হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করে দিব, যাতে আমরা এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি, তাই না? আচ্ছা, আর এটাকে ইম্পোর্ট করে দিব। তো ইম্পোর্ট করবো কোথা থেকে, আমাদের মডিউলের আন্ডারে যে সেকশন সেখান থেকে আমরা ইম্পোর্ট করে দিব। কি সাংঘাতিক স্লো করতেছে পিসি, আসলে অনেকগুলো জিনিস অ্যাকচুয়ালি ওবিএস স্টুডিওটা ইনস্টল অন করলে অ্যাকচুয়ালি পিসি স্লো হয়ে যায়। তো আপনারা একটু এই জিনিসটা ইয়ে করে নেবেন। তাহলে আমরা এই যে এখানে ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে। এখন যদি আমি আমার এটা যদি সেভ করি, সবগুলো যদি সেভ করি অ্যান্ড যদি আমি একটু আমাদের ব্রাউজারে যদি যাই, দেখেন এই যে আমাদের কিন্তু এই যে পপুলার ক্যাটাগরি প্রোডাক্ট এটা কিন্তু চলে আসছে। এবার জাস্ট হচ্ছে আমি কি করব, আমরা হচ্ছে এবার কাজ হচ্ছে আমাদের যে এই যে আমাদের সেকশনের যে দেখেন এখানে কি ইমেজটা কই, সরি, আমাকে ইউর স্ক্রিনটা যদি চাই, এখানে দেখেন আমাদের মকিতে ধরেন এই যে এটা কিন্তু একটা কার্ড, প্রত্যেকটা কিন্তু এক একটা কার্ড, অ্যান্ড এগুলা কিন্তু ডাইনামিকলি আসবে, তাই না? আজ থেকে ডাইনামিকলি আসবে, দ্যাট মিনস এপিআই থেকে আসবে। এবং এই কার্ডের ভিতরে আমার ডেটা কি কি লাগতেছে, ক্যাটাগরি লাগতেছে, তাই না? তাহলে দ্যাট মিনস এই সবগুলো কিন্তু এক একটা কার্ড, এই কার্ডের লিস্টটা কিন্তু একটা ক্যাটাগরির লিস্ট, এবং ওই ক্যাটাগরির আন্ডারে আবার প্রোডাক্ট, তাই না? তাহলে এই প্রত্যেকটা এক একটা কিন্তু ক্যাটাগরি। দ্যাট মিনস আমরা হচ্ছে পপুলার ক্যাটাগরিটা ফেচ করতে হবে। পপুলার ক্যাটাগরিগুলো যদি ফেচ করি তাহলে আমরা এই পপুলার ক্যাটাগরির লিস্টটা আগে শো করি সবার আগে। তাহলে আমরা আমরা হচ্ছে ভেঙে ভেঙে কাজগুলো করব। তাহলে সবার আগে আমার যেটা দরকার হচ্ছে আমার পপুলার ক্যাটাগরিগুলো লাগবে, তাই না? আচ্ছা, তাহলে পপুলার ক্যাটাগরিগুলো যদি আমি ইয়ে করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, কনস্ট দেন হচ্ছে আমাদের এই যে আমার সাজেশন দিয়ে দিচ্ছে অলরেডি, এই ইউজ সাসপেন্স কোয়েরি ওআরপিসি লিপ থেকে, না এটা অ্যাকচুয়ালি ওআরপিসিটা আমার আসবে হচ্ছে ওআরপিসি ক্লায়েন্ট থেকে। দেখি সাজেশনটা, খুবই টাইম লাগতেছে এটা। আচ্ছা, এই যে আমার ওআরপিসি ক্লায়েন্ট থেকে আমরা হচ্ছে এটাকে ইম্পোর্ট করে দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট আমার যেটা করতে হবে, আচ্ছা ওআরপিসির আন্ডারে কিন্তু প্রোডাক্ট আছে কি না, প্রোডাক্ট নেই, তাই না? তো ওআরপিসির আন্ডারে আমাদের আসলে কি, আমাদের ক্যাটাগরিটা কোথায় আছে, ক্যাটাগরি রাউটারে। তাহলে আমি ক্যাটাগরি রাউটারের মধ্যে যাব, দেন ক্যাটাগরি রাউটার আন্ডারে আমার কি আছে, আমার হচ্ছে গেট ফিচার ক্যাটাগরিজ আছে। দ্যাট মিনস আমার পপুলার ক্যাটাগরিজটা নাই, কিন্তু আমার দরকার হবে কি, আমার হচ্ছে গেট পপুলার ক্যাটাগরি লাগবে, প্রোডাক্টও না। অ্যাকচুয়ালি আমার লাগবে হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাটাগরিগুলো নিয়ে আসতে হবে, তাই না? এই যে আমার ক্যাটাগরি নিয়ে আসতে হবে। এখন তাহলে আমার যাইতে হবে কোথায়, ক্যাটাগরিজ। তাহলে আমার গেট পপুলার ক্যাটাগরিজটা লাগবে। তো আমি ক্যাটাগরি রাউটারে যাব সবার আগে।
এই যে এই ক্যাটাগরি রাউটারে, তাহলে আমি যদি ক্যাটাগরি রাউটারটা আমার কোথায় আছে, ক্যাটাগরি সার্ভিসে। সরি, আমার পিসি খুবই স্লো করতেছে। আচ্ছা, আমরা একটু ডেভ সার্ভারটা আপাতত একটু অফ করে রাখি, দেখি এটাতে কিছু ইমপ্রুভ হয় কিনা। তো দেখেন আমাদের কিন্তু এখানে শুধুমাত্র আছে কি ফিচার ক্যাটাগরিজ, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে পপুলার ক্যাটাগরিজ। তো আমরা জাস্ট এই গেট পপুলার ক্যাটাগরিজ, তো এটাকে হচ্ছে আমরা কপি পেস্ট করে ফেলি। জাস্ট আমরা নামটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে ক্যাটাগরিজের মধ্যে জাস্ট আমাদের হচ্ছে পপুলার ইকুয়াল টু 2 লাগবে, তাই না? তো এটা করলেই দেন হচ্ছে, আচ্ছা এখানে কমা দিতে হবে। ওকে, অ্যান্ড এটা ক্যাটাগরি মডেল ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি মডেল আমাদের টপ লেভেলে সব কিছু আমরা টপ লেভেলে নিয়ে আসতেছি, সব কিছু দরকার। অ্যান্ড পাবলিশড অ্যান্ড পপুলার ইকুয়াল টু ট্রু। এখন এই পপুলার ইকুয়াল টু ট্রু বিকজ হচ্ছে আমাদের যদি আমরা যদি একটু এখানে যাই, আমাদের যে অ্যাডমিন প্যানেলটা, এই যে এখানের ভিতরে কিন্তু আমার পপুলার ইজ ইকুয়াল টু, যে ক্যাটাগরিটাতে পপুলার ইকুয়াল টু ট্রু থাকবে, পপুলার ট্রু থাকবে, এনাবেল করা থাকবে, সেখানে যে আমি এটাকে জাস্ট আপাতত একটু এনাবেল করে দিচ্ছি যাতে আমরা একটা হইলেও পাই, তাই না? তো এটা করলে কিন্তু মোটামুটি আমার এই পপুলারের একটা ক্যাটাগরি আমরা পেয়ে যাচ্ছি। এখন আমার এটার জন্য কিন্তু আমার এপিআই রেডি। সো এবার আমি কি করব, জাস্ট এগুলোকে একটু সেভ অল দিয়ে দিব। দেন হচ্ছে আমার যেটা করব, আমরা হচ্ছে পপুলার ক্যাটাগরি প্রোডাক্টে যাব। এবার হচ্ছে এখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের পপুলার সেটা হচ্ছে আমরা আগে দেখি, তাই না? আগে জাস্ট দেখবো। আচ্ছা, তার আগে আমরা এটাকে একটু নামকরণ করে নিই। ধরেন এটাকে একটু পপুলার ক্যাটাগরিজ নাম দিলাম। দেন এই ডিভের মধ্যে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এগুলোকে দেখাইতে যাচ্ছি, তাই না? এই যে জাস্ট আমার কিন্তু চলে আসছে এখানে। তো এবার যদি আমি একটু জাস্ট এটাকে সেভ দিই, এটাকে সেভ দিয়ে যদি আমি আমার ডেভ সার্ভারটা যদি একটু রান করি, অ্যান্ড যদি আমি ব্রাউজারে যদি যাই, একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি। এখনো সার্ভারটা রান হয়নি। পিসি কি পরিমাণ স্লো হইলে এরকম জিনিস হয় অ্যাকচুয়ালি। ওবিএসটা আসলে খুবই ভারী একটা সফটওয়্যার। আমার আসলে অন্য কোনো রেকর্ডিং সফটওয়্যার ইউজ করতে হবে যা বুঝতেছি, বাট এটার কোয়ালিটিটা ভালো। অন্য কোনো ফ্রি সফটওয়্যার দিয়ে ইউজ করতে গেলে আসলে ভয়েস কোয়ালিটিটা ভালো আসে না। তো আমরা একটু ওয়েট করি তাহলে, যতক্ষণ পর্যন্ত আমার এটা ইয়ে না হয়। দেখেন আমাদের কিন্তু এই যে টেস্ট ক্যাটাগরি চলে আসছে, তাই না? এবং আমরা যদি আমাদের এই যে এই এপিআই রেফারেন্সেও যদি যাই, এপিআইতেও যদি দেখেন আমাদের গেট পপুলার ক্যাটাগরিজ, এখানে যদি টেস্ট করি, তো দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের কিন্তু টেস্ট ক্যাটাগরিটা আসছে, বিকজ আমি টেস্ট ক্যাটাগরিটা আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে ফিচার পপুলারটা এনাবেল করে দিছি। ওকে, তো এই জিনিসটাকে যদি আমি জাস্ট আরেকটা ক্যাটাগরিকে যদি এখন আমি যদি দেখেন, আমি কিন্তু ডাইনামিকলি জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। এখন যদি আমি জাস্ট এখানে যদি আরেকটা ক্যাটাগরি যদি পপুলার দিয়ে দিই, সেভ করি,
এবং তখন যদি আমি আমার এখানে যদি যাই, দেখেন আমার কিন্তু দুইটা ক্যাটাগরি চলে আসছে। তো জিনিসটা দেখছেন কত সুন্দর, আমরা কিন্তু ডাইনামিকলি কন্ট্রোল করবো। এখন আমি জাস্ট এখান থেকে সরাইতে চাইলে কি করব, জাস্ট পপুলার টিক মার্কটা এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে উঠাই দিব, বাস আমার এখানে কিন্তু চলে আসবে, তাই না? সরে যাবে এখান থেকে, সরি। তো এখন এবার আসি, এবার যদি ধরেন এখন আমরা হচ্ছে এবার এই এটার যে ইউআইটা, ঠিক আছে, এটা আমরা সাজাবো। তো সেটার জন্য আমি হচ্ছে একটু আমার আগের কোড থেকে কিছু জিনিস কপি পেস্ট করে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এখানে দেখেন, এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এই আমরা যেরকম বারবার চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন বলছি কি এটা একটা কার্ড, তাহলে দ্যাট মিনস এই পুরা জিনিসটা কিন্তু একটা কম্পোনেন্ট, এই পুরা জিনিসটাই কিন্তু একটা কম্পোনেন্ট হিসেবে কাউন্ট করা যায়। ওকে, এই পুরো জিনিসটা একটা কম্পোনেন্ট। তো এইটাকে ধরেন আমরা যদি তাহলে এটাকে, তাহলে দ্যাট মিনস হচ্ছে এই যে প্রত্যেকটা ক্যাটাগরি আমরা পাস করব, এই ক্যাটাগরির মধ্যে হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে হচ্ছে প্রোডাক্টগুলো দেখাবে। দ্যাট মিনস এই প্রত্যেকটা ক্যাটাগরি কার্ডের একটা কম্পোনেন্ট হিসেবে, তো এটাকে তাহলে আমরা একটা কম্পোনেন্টে নিয়ে যাই এবং ওইটা একটা নাম দিই, ঠিক আছে? এটার নাম দিই হচ্ছে, ধরেন দিলাম হচ্ছে প্রোডাক্ট। ক্যাটেগরি ধরুন কার্ড ডট টিএসএক্স। ওকে, আচ্ছা, তাহলে আর এফ সিই অ্যান্ড হচ্ছে এটাকে আমরা হচ্ছে একটু ক্যাপিটালাইজ করে দিই। কার্ড, ওকে, আচ্ছা, তাহলে আমার প্রোডাক্ট ক্যাটাগরি কার্ড এটা হচ্ছে আমার চলে আসলো। তো এখন এখানে কি বলতেছে, রিটার্ন, ঠিকই তো আছে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমি কি করব, এই যে অটোমেটিক আমার এই সাজেস্ট করে দিচ্ছে। আমরা কি করব, এই যে ক্যাটাগরি আমরা কিন্তু এই এই প্রোডাক্ট কার্ডের মধ্যে আমরা চিলড্রেন হিসেবে কি পাঠাবো, সরি প্রপস হিসেবে কি পাঠাবো, ক্যাটাগরি। এবং কারণ হচ্ছে আমরা ক্যাটাগরির জন্য এই কার্ডটা রেডি করতেছি, তাই না? আচ্ছা, ওকে, গেল এটা। কি বলতেছে, নো, এটা কেন এটা বলতেছে? ওকে, আচ্ছা, গেল এটা। এখন তাহলে আমরা এবার এবার আমরা কি করব, এখানে যাব, এবার আমরা জাস্ট এটার পরিবর্তে আমরা কি করব, এই যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি কার্ডটাকে এটা ডিসপ্লে করে দিব। ওকে, ওকে, ইম্পোর্ট করে দিলাম এবং বাড়তি ইম্পোর্টগুলোর দরকার নেই, সরাই দিচ্ছি। আচ্ছা, তো এখনও কিন্তু আমাদের সেম আউটপুটই দেখাবে। এখনও যদি আমরা যাই আমাদের কিন্তু দেখেন সেম আউটপুটই দেখাচ্ছে। আচ্ছা, এবার এবার তাহলে আমরা এবার কার্ডের কাজ শুরু করি, প্রোডাক্ট ক্যাটাগরি কার্ডটা কীরকম হবে। ওকে, আচ্ছা, তো আচ্ছা, আমি হচ্ছে
একটু জাস্ট কপি করে নিয়ে আপনারা দেখতে পারতেছেন আমার অলরেডি এমনিতেই খুবই ঝামেলা হচ্ছে টাইপিং করতে। সো আমি সেটা করতেছি। ওকে, আমি জাস্ট কপি পেস্ট করতেছি আমার সোর্স করতে। আমি করতে জাস্ট ইউআই জার্নাল দেন এখানে। আচ্ছা, এখান থেকে বাকি যদি আলোচনা করি, এটা অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে আমরা বাইরে থেকে যদি কম্পোনেন্ট চাই, আমরা লিখতে চাই, ঠিক আছে, এগুলো দরকার যদি আমরা বাইরে থেকে। তো এখানে ক্লাস নেম একটা দরকার যদি আমরা এটাকে পরবর্তীতে যে আমরা ইউজ করতে চাই, আর ইয়া দিন করতে চাই আমরা ইউজ সেটা ইউজ করতে পারি। আসলে হয় ইউজ দিবেন সেটা এখানে দিবেন। এর জন্য আমরা কি করব, হচ্ছে লিমিট সেটার জন্য, ঠিক আছে, লিমিট এন্ড দেন ধরেন হচ্ছে এখানে ক্লাস নেম দেন কমা লিমিট। ওকে, আচ্ছা, তো এখন আচ্ছা এখানে দেখেন কাউন্টডাউন, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আসবো। কাউন্টডাউন প্রোডাক্টের কোনো কাউন্টডাউন থাকলে সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে আসবো। ঠিক আছে, আচ্ছা ওকে। এখানে জাস্ট হচ্ছে মূলত আচ্ছা সিএনটা আমরা কি একটু ইম্পোর্ট করে নিই। দ্যাটস ভেরি ব্যাড। আচ্ছা, আমরা ইম্পোর্টগুলো কপি করে নিয়ে নিই তাহলে, আর এরকম হবে না। এত স্লো যা বলার বাইরে। সিএনটাকে আমরা ইম্পোর্ট করলাম, দেন হচ্ছে আপনার লিঙ্ক ট্রান্সট্যাক রাউটার থেকে লিঙ্কটা ইয়ে করলাম, অ্যারো রাইটটা করলাম, অ্যারো লেফটও দরকার হইতে পারে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার আন্ডারে আবার বাটনটা আছে, বাটনটাও ইম্পোর্ট করে নেওয়া দরকার। Oh God. তো এখানে দেখেন মূলত আমরা কি করতেছি, এই যে দেখেন ওই যে আমাদের একটা স্ক্রল ডিরেকশন, আমরা কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে অলরেডি কিন্তু স্ক্রল করেছি লেফট রাইট বা বাটন ক্লিকের মাধ্যমে, তাই না? আমরা যদি একটু যাই, যদি এই যে দেখেন আমরা কিন্তু এই যে এই লেফট রাইট সাইডের বাটন ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা স্ক্রল করতেছি। তো এটার জন্য একটা হুকস অলরেডি আমি আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে। তো যারা এই ভিডিওটা ডিরেক্ট দেখতেছেন তারা ওইখানে ওই ভিডিওতে দেখে নেবেন, ঠিক আছে। তো জাস্ট ওই ওই হুকটাই আমরা এখানে ইউজ করতেছি, জাস্ট ক্যান স্ক্রল লেফট ক্যান স্ক্রল রাইটের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে জাস্ট হচ্ছে আমাদের ক্যাটাগরি টাইটেল দিচ্ছি ডিবের মধ্যে নিয়ে, দেন হচ্ছে ক্যাটাগরি টাইটেলটা শো করতেছি। দেন আপনার হচ্ছে এটা জাস্ট হচ্ছে রেসপন্সিভের জন্য ক্যাটাগরি টাইটেলটা কিভাবে দেখাবে, আর বড় ইয়েতে ডিভাইসে কিভাবে দেখাবে, জাস্ট এটা রেসপন্সিভনেসের জন্য। দেন হচ্ছে আপনার আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিই যাতে আপনারা একবার এই জিনিসটা দেখতে পারেন। দেন হচ্ছে আমরা এই যে স্ক্রল আমাদের ভিউ অল বাটন, দেন হচ্ছে আমাদের লেফট অ্যারো রাইট অ্যারোর যে বাটনগুলো, সেই বাটনগুলো ডিক্লেয়ার করছি, ঠিক আছে। জাস্ট হচ্ছে ক্যাটাগরি কার্ডের যে মানে ক্যাটাগরি প্রোডাক্ট কার্ডের যে স্ট্রাকচারটা সেটা আমরা সাজিয়েছি। তো এখন যদি আমি জাস্ট এই জিনিসটা সেভ দিই, জিনিসটা যদি সেভ করি তাহলে আমরা দেখি আমাদের ইউআইটা এখন কেমন দেখাচ্ছে। দেখেন এই যে আমাদের ইউআইটা দুইটা ইউআই চলে আসছে। জাস্ট আমার এখন কি দরকার, প্রোডাক্টটা দেখাবে। আমার প্রোডাক্টটা কিন্তু এখন দেখাচ্ছে না, তাই না? আমার প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা ওকে, আর এখানের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি। উম,
আচ্ছা, না কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দেয়নি। আচ্ছা, ওকে, লেট মি সি প্রোডাক্ট নেম। ওকে, আচ্ছা, এই ক্লাস নেমের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কিন্তু আমরা থেকে এই যে আমরা বললাম না, আমরা জাস্ট হচ্ছে বাইরে থেকে যাতে আমরা এটার কালারটা ডিফাইন করতে পারি। তো এই যে আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু কি নিছি এখানে, এখানে কিন্তু চাইলে আমরা কি কি পাস করতে পারি, ক্লাস নেম পাস করতে পারি। তো আমি এই ক্লাস নেমের ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট একটু সুন্দর করার জন্য আমি জাস্ট হচ্ছে বিজি প্রাইমারি 10 নিচ্ছি, অপাসিটি 10, দেন হচ্ছে এখানে যে যে স্টাইলটা করা দরকার সেটা করতেছি। এ দেখেন এটা কেন কেন পাঠাতে পারতেছি, আমরা কিন্তু এই কম্পোনেন্টের মধ্যে কিন্তু আমরা প্যারামিটার হিসেবে এই যে ক্লাস নেম নিচ্ছি, তাই না? প্যারামিটার হিসেবে ক্লাস নেম নিচ্ছি এবং সেই ক্লাস নেমটা আমরা কিন্তু এই যে এই ডিভের মধ্যে বেজ একটা স্টাইল দিয়ে দিছি, দেন সেটার সাথে হচ্ছে ক্লাস নেমটা অ্যাড করে দিচ্ছি। আর সিএন কি করে, তো টেলউইন্ড ক্লাস কিন্তু আপনার মনে করেন যে এটা কোনো অর্ডার ফলো করে না, এটা বুঝছেন? অর্ডার ফলো করে না বলতে হচ্ছে ধরেন আপনি এই যে এখানে হোয়াইট ফুল দিচ্ছেন, এরপরে যদি কিছু অ্যাড করেন সেটা যে ম্যান্ডেটরি যে ওইটাকে রিপ্লেস করবে এমনটা না কিন্তু, ঠিক আছে? ওটার অর্ডার নয়। তো সিএন ফাংশন, এই সিএন ফাংশনটার ক্ষেত্রে কি করবে, এই যে আপনি এই যে আপনার বেস যে জিনিসটা দিচ্ছেন সেটাকে যদি আপনি বাইরে থেকে অপারেট করতে চান, আপনি এই যে জাস্ট সিএন দিয়ে জাস্ট লাস্টে যেটা দিবেন সেটা কিন্তু অলওয়েজ আগের কোনোটা থাকলে সেটাকে ওভাররাইট করে সেটাকে মার্জ করে ফেলবে, ঠিক আছে? তো এটা আপনারা একটু দেখে নেবেন, সিএন মার্জ, সিএন টেলউইন্ড মার্জ যে ইয়েটা প্যাকেজটা, ওইটার কাজ কি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি একটু সেভ দিই দেখবেন আমার স্টাইলটা কিন্তু আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। ওকে, তো এই যে দেখেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার আসছে, একটা সুন্দর স্পেস আসছে, তাই না? সেকশনটা কিন্তু সুন্দর আলাদা হয়ে গেছে। এখন আমাদের যেটা বাকি সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের প্রোডাক্টগুলা ওই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টটা শো করা, ঠিক আছে? তো প্রোডাক্টটা শো করতে হইলে এই তাহলে আমরা হচ্ছে এবার এই যে আমাদের এখানে যে স্পেসটা এখানের মধ্যে হচ্ছে আমরা প্রোডাক্টটা শো করব। ওকে, তো এখানে প্রোডাক্ট শো করতে হলে তাহলে সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট কার্ড এবং প্রোডাক্ট ফেচ করার যে এপিআইটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ফেচ করার যে এপিআইটা সেটা লাগবে। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু উম, তাহলে এখানে এখানে তাহলে সবার আগে আমার যেটা লাগবে হচ্ছে আগে প্রোডাক্টগুলো ফেচ করা লাগবে, তাই না? তো প্রোডাক্টগুলো ফেচ করার জন্য আমরা সেম তাহলে কি করব, আমরা আগে হচ্ছে প্রোডাক্ট লাগবে ওই ক্যাটাগরির, যে ক্যাটাগরিটা আমরা এখানে যে ক্যাটাগরিটা ইয়ে করতেছি সেই ক্যাটাগরির আন্ডারের প্রোডাক্টগুলো লাগবে, তাই না? তো সেই ক্যাটাগরি আন্ডার প্রোডাক্টগুলোর জন্য আমি জাস্ট হচ্ছে কপি পেস্ট করতেছি। আমি টাইপিং করতে গেলে অনেক সাজেশন আসে না, অনেক লেট হচ্ছে। আচ্ছা, এখানে ওয়ার্ড পিসি না হয়ে আমাদের টিআরপিসি না হয়ে আমাদের ওয়ার্ড পিসি হবে, ওয়ার্ড পিসি ক্লায়েন্টটা। অ্যান্ড ওয়ার্ড পিসিটা আমরা ইম্পোর্ট করে নিব। আচ্ছা, আমি এখান থেকে কপি করে ইম্পোর্ট করে নিচ্ছি ওয়ার্ড পিসি ক্লায়েন্ট, যেহেতু আমার টাইপ স্ক্রিপ্ট টাইম নিচ্ছে অনেক, ব্যাকগ্রাউন্ড অনেক কাজ চলতেছে, আমার পিসি এটা কভার করতে পারতেছে না। আচ্ছা, তো ওয়ার পিসির মধ্যে কি প্রোডাক্ট অর্ডার আছে, গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি এই জিনিসটা কি আছে? আচ্ছা, আমরা একটু দেখি তাহলে আছে কিনা আমাদের ইন্টিগ্রেশনে যাব। আমাদের ওয়ার পিসি রাউটারগুলো, হ্যাঁ এই তো এখন এখানে আমি কিন্তু বলছি আমরা লিমিটও দিব, যে অ্যাকচুয়ালি লিমিট ওয়াইজ তো আমি লিমিটটাও এখানে নিয়ে নিচ্ছি, বাট সেটা অপশনাল হিসেবে রাখতেছি। ইনপুট স্ল্যাগের ভিতরে লিমিটটাও নিয়ে নিচ্ছি, আমি জাস্ট একটু মডিফাই করতেছি এটাকে। অ্যান্ড আমার তাহলে এপিআইয়ের মধ্যেও জিনিসটা একটু লিমিট আকারে আপনার লিমিটটা দিয়ে দিতে হবে, কারণ আদারওয়াইজ তো সে ওই অনুযায়ী তো প্রোডাক্ট পেজ করবে, তাই না? তো এখানে জাস্ট হচ্ছে খুবই সিম্পল, জাস্ট লিমিট ইজ ইকুয়াল টু লিমিট দিয়ে দিলে জাস্ট আমার কিন্তু লিমিট ওয়াইজ সুন্দর মতো আমার প্রোডাক্টটা দিয়ে দিবে, ঠিক আছে? কারণ আমাদের এখানে শুধুমাত্র হোম পেজে আমরা কিন্তু মানে সবগুলা প্রোডাক্ট একসাথে দেখাবো, আমরা জাস্ট হচ্ছে আমাদের লিমিট অনুযায়ী দেখাবো।
অ্যান্ড পরবর্তী যখন ভিউ অলে দিবে তখন হচ্ছে সবগুলো ওই ক্যাটাগরি ফটোগুলো সবগুলো দেখাবে, নাহলে হোম পেজটা আপনার স্লো হয়ে যাবে অনেক, ঠিক আছে? আচ্ছা, এখন আসি। এবার দেখেন এখানে কিন্তু আমার প্যারামিটার কিছু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা ইউজ সাসপেন্স কুইরিটাকে ইম্পোর্ট করার ট্রাই করি। সাসপেন্স কোয়েরি আসছে। আচ্ছা, সাসপেন্স কোয়েরি আমরা কেন ইউজ করতেছি এই জিনিসগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো, পরে আপনাদের সাথে কথা বলবো এগুলো নিয়ে। আর এখানে হচ্ছে আপনার রটার গেট কি আছে দেখি। উফ, তো দেখেন আমরা কিন্তু ইউজ সাসপেন্স কোয়েরি এটা ইম্পোর্ট করছি, আর হচ্ছে আমাদের ওআরপিসি প্রোডাক্ট রাউটার হচ্ছে গেট ক্যাটাগরি প্রোডাক্ট বাই স্লাগ, তাই না? এটার ইনপুট হিসেবে আমরা কি দিব? ইনপুট হিসেবে আমরা ক্যাটাগরি স্লাগ দিব, ক্যাটাগরি স্লাগ পাঠাবো, আর হচ্ছে লিমিটটা পাঠিয়ে দিব। আমার এখানে যে লিমিটটা ডিফাইন করা হবে। আর আচ্ছা, লিমিট যদি না দেয়, কেউ যদি না পাঠায়, বাই ডিফল্ট লিমিট কত দিব? অপশনাল অপশনাল ডট ডিফল্টে আমরা এটাকে 10 দিয়ে দিই, তাই না? 10, রাইট? ডিফল্ট আমরা 10 দিয়ে দিচ্ছি, ওকে? 10টা করে, রাইট? তো এখন এরপরে যেটা করতে হবে, তাহলে আমাদের প্রোডাক্টস কিন্তু আমরা পেয়ে গেছি, ওকে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা যেটা করব, যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্যাটাগরিটা দেখানোর কোনো মানে হয় না, তাই না? প্রোডাক্ট এই কার্ডটা দেখানোর কোনো মানে হয় না। সো আমরা এখানে একটা চেক দিব, ইফ প্রোডাক্টস যদি নাল হয়, লেন্থ ইজ ইকুয়াল টু 0, রিটার্ন নাল। অথবা আচ্ছা, আমরা এটাই দিতে পারি, এটা দিলে এনাফ। প্রোডাক্টস লেন্থ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু দুইটা ক্যাটাগরি আমাদের পপুলার সেকশনে আছে। বাট আমি যদি এটা সেভ দিই, এখন কিন্তু আমার একটা দেখাবে, বিকজ আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট আছে এবং ওই একটা প্রোডাক্ট আমরা একটা ক্যাটাগরি চুজ করছি, তাই না? আমাদের অ্যাডমিন প্যানেলে। সো আশা করি সেটা চলে যাবে, বিকজ একটাই দেখাবে এখন আমার হোম পেজে। যদি আমি যাই, একটু রিফ্রেশ হোক, তো দেখেন আমার কিন্তু জাস্ট একটাই ক্যাটাগরি আছে, তাই না? এখন কেন কেন একটাই ক্যাটাগরি আছে, তাই না? একটাই ক্যাটাগরি থাকবে বিকজ আমি যদি একটু আমার এখানে যাই, জাস্ট আমার একটাই প্রোডাক্ট আছে, এবং সেই প্রোডাক্টটার মধ্যে জাস্ট একটাই ক্যাটাগরি অ্যাড করা আছে। জাস্ট একটাই ক্যাটাগরি, সেটা হচ্ছে টেস্ট ক্যাটাগরি অ্যাড করা আছে, আর অন্য ক্যাটাগরি অ্যাড করা নাই। দ্যাটস ওয়াই, দেখেন অ্যাড করে আছে, তাই না? দ্যাটস ওয়াই আমার হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিটা, আমি যে দুইটা পপুলার ক্যাটাগরি দিচ্ছি এটা কিন্তু আমি যদি ধরেন আরও একটা ক্যাটাগরি, টেস্ট ক্যাটাগরি, যেটা আমরা আরেকটা ক্যাটাগরি পপুলার হিসেবে চুজ করছি, সেটাও যদি আমি এখানে এই প্রোডাক্টটা, এই সেম প্রোডাক্টটা যদি এখানে যদি অ্যাড করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার তখন আবার কিন্তু আমার দুইটাই ক্যাটাগরি সেকশন চলে আসবে, বিকজ এইটার মধ্যেও কিন্তু এখন একটা প্রোডাক্ট আছে, রাইট? দেখেন কত সুন্দর ইজিলি আমরা কিন্তু করতে পারতেছি। আচ্ছা, আর আমার এখানে ডার্ক মোডটা চলে গেছে, একটু রিফ্রেশ দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্টটাও রেডি। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রোডাক্ট কার্ডটা রেডি করতে হবে, ওকে? আমার এখন যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট কার্ড। এখন প্রোডাক্ট কার্ডটা যদি আমি অ্যাকচুয়ালি হচ্ছে, তাহলে আমার যেটা করতে হবে, আমরা কম্পোনেন্টের মধ্যে
আচ্ছা, এটা কি আমরা এখানে রাখবো? এটা হোমের মধ্যে রাখবো না, এটা আমরা যেহেতু প্রোডাক্ট ক্যাটাগরি রিলেটেড, এটা প্রোডাক্ট রিলেটেড একটা ফোল্ডারে আমরা রাখবো, যেহেতু প্রোডাক্ট কার্ডটা প্রোডাক্ট অনেক জায়গায় ইউজ করা হবে। প্রোডাক্ট, টিএসসিটি প্রোডাক্ট, দেন এটার ভিতরে আমরা একটা ফাইল রাখবো, কম্পোনেন্টসের, প্রোডাক্টের ভিতরে কম্পোনেন্টসের ভিতরে আমরা আমাদের ফাইলটা ক্রিয়েট করব। কম্পোনেন্টস, components slash TSCT product card dot tsx, ওকে। আচ্ছা, তো এখন আগের মতোই আমরা জাস্ট RFCE দিয়ে আমাদের প্রোডাক্টের যে কার্ডটা সেটা ইয়ে করব। আচ্ছা, আচ্ছা আমি একটু ইয়েটা অফ করে দেন, এটা করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা স্লো হচ্ছে। দেখেন আমরা জাস্ট প্রোডাক্ট কার্ডটাকে ইয়ে করছি, দেন আচ্ছা এখানে এখানে আমরা এবার কি করব, আমাদের প্রোডাক্ট কার্ডটা শো করব, এবং এটা কিন্তু একটা স্ক্রল এরিয়ার মধ্যে শো করব, ওকে। তো স্ক্রল এরিয়ার মধ্যে শো করতে হলে আমরা একটা স্ক্রল এরিয়া নিতে হবে, ঠিক আছে। ওই যে আমরা ক্যাটাগরি যেভাবে আমরা যেহেতু হরিজন্টাল ওয়েতে স্ক্রল করছি, সো আমরা একটা স্ক্রল এরিয়া নিলাম, অ্যান্ড স্ক্রল এরিয়ার মধ্যে এই যে আমাদের যে লেফট রাইট অ্যারোর যে স্ক্রল রেফটা, ঠিক আছে, স্ক্রল এরিয়া রেফটা, সেই রেফটা আমরা কিন্তু রেফের মধ্যে পাস করে দিব, অ্যান্ড এটাকে আমরা ইম্পোর্ট করে নিব, সেটা কম্পোনেন্ট ইউআই স্ক্রল এরিয়া থেকে, নট রিডাক্স, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের প্রোডাক্ট কার্ডটাকে আমরা কি করব, ইয়ে করে নিব। আচ্ছা, আর এখানে লিঙ্ক টু স্লাগ প্যারা স্লাগ, আচ্ছা আমাদের এই ধরনের ইয়ে এখন নাই, এই ইয়েটা আমরা কিন্তু এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই, তাই না, এই রাউটটা, সেজন্য কিন্তু এটা পাচ্ছে না। আচ্ছা, প্রোডাক্ট কার্ডটাকে আমরা ইম্পোর্ট করে নিই। আচ্ছা, প্রোডাক্ট কার্ড আমরা অলরেডি ইম্পোর্ট করছি, কিন্তু প্রোডাক্ট কার্ডে আমরা যে প্রোডাক্টটা পাঠাচ্ছি আর একটা ইমেজ ক্লাস নেম, এই ইমেজ, আচ্ছা স্ক্রল বারটাকে ইম্পোর্ট করে নিই। ইমেজ ক্লাস নেমটা ধরেন আপনার প্রোডাক্ট কার্ডের অনেক সময় দেখা গেছে আপনি দুইটা কোনো ইয়েতে দুইটা দেখাবেন রোতে, ঠিক আছে, কোনো জায়গায় দেখা গেছে আপনি গ্রিডে দেখা গেছে যে চারটা দেখাবেন, তখন সেই অনুযায়ী দেখা গেছে আপনার যে ইমেজ সাইজটা সেটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। তো এটা বাইরে থেকে যাতে আমরা চেঞ্জ করতে পারি, প্রোডাক্ট কার্ডটাকে যদি বারবার যাতে ইউজ করতে পারি, সেই জন্য আমরা কি করছি, আমরা এটাকে একটা ক্লাস নেম হিসেবে পাস করে দিচ্ছি, ঠিক আছে, ইমেজ ক্লাস নেম হিসেবে। তো আমি ইম্পোর্টগুলো করে নিচ্ছি, দেন আবার ব্যাক করতেছি। আচ্ছা, আমরা এখানে প্রোডাক্ট কার্ডটাকে একটা লিঙ্ক কম্পোনেন্টের মধ্যে র্যাপ করছি, বিকজ আমরা যখন প্রোডাক্টটাকে ক্লিক করলে আমরা চাচ্ছি যে ওই প্রোডাক্টের ডিটেলস পেজ চলে যায়, ঠিক আছে। প্রোডাক্ট স্ল্যাশ স্লাগ দিয়ে আমরা প্রোডাক্টটাকে এটা কোন প্রোডাক্ট সেটা আমরা ডিফাইন করব, কারণ আইডি দিয়ে নর্মালি করে না, স্লাগ একটু জাস্ট ইউজার ফ্রেন্ডলি, জাস্ট ইউজার অনেক সময় স্লাগ দেখে বুঝতে পারে, বিকজ আমাদের টাইটেল থেকে স্লাগটা জেনারেট হয়, তাই না। তো সেই জন্য আর কি, এটা তো এই জন্যই সে কমপ্লেন করতেছে, বিকজ আমরা কিন্তু এই রাউটটা কিন্তু এখন পর্যন্ত ক্রিয়েট করি নাই, তাই না। তো এই রাউটটা ক্রিয়েট তাহলে আমরা কিভাবে করব, আমরা রাউটসে যাব, রাউটসের মধ্যে আমরা এটা যেহেতু ওকে, এটা একটা পেজেস, এটা ইন্ডিভিজুয়াল পেজেস, ওকে। এটার মধ্যে এই যে প্রোডাক্ট, আমরা এখানে আইডি হিসেবে দিয়েছিলাম, তাই না, প্রোডাক্ট আইডি। তো অ্যাকচুয়ালি আমার যেটা দরকার সেটা স্লাগ, এটা স্লাগ হিসেবে যাবে, আমরা আইডি দিয়ে যাব না, কারণ আমরা স্লাগ দিয়ে প্রোডাক্টের ডিটেলস দেখব। তাহলে আমি যদি স্লাগ দেই, স্লাগ ডট টিএসএস, আশা করি আমার এই রোডটা চলে যাবে, ওকে। আচ্ছা, একটু ওয়েট করলেই চলে যাবে, টাইপস্ক্রিপ্ট এখনো এটাকে ধরে নাই।
ওকে, তো আমাদের কিন্তু এররটা চলে গেছে। এখন নেক্সট হচ্ছে প্রোডাক্ট কার্ডে আমরা যদিও ইমেজ ক্লাস আর ইয়েটা নিচ্ছি, এখন টাইপ মিসম্যাচ আমরা হচ্ছে আমি হচ্ছে প্রোডাক্ট কার্ডে একটু আপনার হচ্ছে প্রপস হিসাবে হচ্ছে আমরা কি নিব, প্রোডাক্ট নিব, যেটা হচ্ছে বেস প্রোডাক্ট মডেলের, বিকজ এই প্রোডাক্ট কার্ডটা হচ্ছে শুধুমাত্র বেস মানে টপ লেভেল ভিউটা দেখাবে, ডিটেলস এরপরে ভ্যারিয়েশন সেগুলো দরকার নেই। আর হচ্ছে ইমেজ ক্লাস নেমটা নিছি। তো এখানে কমপ্লেন করতেছে বিকজ আমরা কিন্তু ওই যে এই যে আমরা এই প্রোডাক্টসটা এখানে পাচ্ছি, যদি একটু যান তাহলে দেখেন এই যে এই প্রোডাক্টসটা যে আমরা এখানে পাঠাচ্ছি, এই যে এই প্রোডাক্টটা আসতেছে করতে গিয়ে এই প্রোডাক্টসটাকে ম্যাপ করে, তাই না? তো এই প্রোডাক্টটার আসলে আমরা কিন্তু টাইপ কাস্টিং করি নাই আমাদের এই পি এর মধ্যে। ওকে, এটাকে আমরা এখনো টাইপ কাস্টিং করি নাই। এটা এটা আসতেছে রেকর্ড স্ট্রিং হিসেবে, তাই না? কিন্তু আমরা আমরা প্রোডাক্টটা আমরা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কি একটা এটা হচ্ছে আমাদের বেস প্রোডাক্ট মডেল। তো দুইটা মডেল মিসম্যাচ না খাওয়া আমাদের টাইপ এরর দেখাচ্ছে। এটা সলিউশন কিভাবে করব, আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট সার্ভিসে যাব, আমাদের পিসির প্রোডাক্টের সাথে। এসে প্রোডাক্ট সার্ভিসটাতে এসে আমরা কি করবো, জাস্ট এখানে কাস্ট করে দিব অ্যাজ ডেটাটা আমরা কিভাবে পাচ্ছি, বেস প্রোডাক্ট মডেল হিসেবে। ঠিক আছে, আমরা এটা এই হিসাবে কাস্ট করে দিলেই আমাদের কিন্তু এররটা চলে যাবে। অ্যান্ড এটাকে হচ্ছে ইম্পোর্ট করে দিতে হবে বেস প্রোডাক্ট মডেলটাকে টাইপস মডেল থেকে। ওকে, আচ্ছা আমরা যখন এই জিনিসটা করে দেখেন আমাদের কিন্তু অলরেডি এররটা চলে গেছে ওইখানে প্রোডাক্ট ক্যাটাগরি কার্ডের যে এররটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে। আচ্ছা এখন জাস্ট হচ্ছে আমরা যদি একটু জাস্ট সেভ দেই, দেখি এখন আমাদের প্রোডাক্টটা কি শো হচ্ছে কিনা, দেখা যাক। আচ্ছা এটার এররটা এখনো টাইপস্ক্রিপ্টকে এখনো নিতে পারে নাই। আচ্ছা আমরা এটা পরে দেখতেছি। বেস মডেল, আচ্ছা এটা 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 অন্য এরর। আমরা এই যে দেখেন আমার কিন্তু একটা সেটাতে আমরা কোনো ডিজাইন করে সেটা দেখাতে এই দিই এফ এটা ইম্পোর্ট হয় নাই, ইম্পোর্ট হয়েছে, সো এটা চলে যাবে অপশন। তাহলে আমরা যেটা করবো আমরা হচ্ছে এবার প্রোডাক্ট কার্ডকে এবার ডিজাইন করবো। ওকে, কার্ডকে আমি হচ্ছে আমার খুব টাইপিং পেইনফুল। তো আমি হচ্ছে প্রোডাক্ট এটাকে একটু টেস্ট করলাম। তো দেখেন এখানে আমরা জাস্ট কি করছি, আমরা প্রপসগুলো নিচ্ছি, কি ক্লাস নেম নিচ্ছি, প্রোডাক্ট নিচ্ছি, ইমেজ ক্লাস নেম নিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড এডেড এটা আমরা হচ্ছে পরবর্তীতে যখন ট্র্যাক রাখবো যে আমরা কি এই প্রোডাক্টটা কি কার্টে অ্যাড করা আছে কি অ্যাড করা নাই, তো সেই হিসাবে সেটার জন্য জাস্ট এই জিনিসটা অ্যাড করা, এটা আমরা পরবর্তীতে দেখবো। ডিসকাউন্ট হচ্ছে আমরা যে এই যে রেগুলার প্রাইস আর সেল প্রাইসের মধ্যে ডিফারেন্সটা হিসাব করে যে আমরা ডিসকাউন্টটা ধরেন আপনার সেল প্রাইস হচ্ছে একটা প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা, বাট আপনি এখন সেল করতেছেন কত টাকা, 80 টাকা, তাই না? তো তাহলে এখানে কি একটা 20% ডিসকাউন্ট আপনি দিচ্ছেন। তো এই জিনিসটাই হচ্ছে এখানে ক্যালকুলেট করা হয়েছে কত পার্সেন্ট ডিসকাউন্ট। দেন হচ্ছে একটা কার্ড নিচ্ছি, কার্ডের মধ্যে হচ্ছে আমরা এই যে আবার বাইরে থেকে যদি আমরা প্রোডাক্টের কার্ডটাকে যদি ডিজাইন করতে চাই সেজন্য আমরা জাস্ট ক্লাস নেম পাস করে দিছি। যদি আমার ইচ্ছে হয় তাহলে হচ্ছে আমরা যাতে বাইরে থেকে এটাকে একটু বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে কার্ড কন্টেন্টের মধ্যে আমরা সবার আগে হচ্ছে ইমেজটা নিচ্ছি, ইমেজের উপরে হচ্ছে এটা রিলেটিভ নিচ্ছি ইমেজের উপরে, বিকজ আমরা হচ্ছে ইমেজের উপরে ওই যে কত পার্সেন্ট আমার ডিসকাউন্ট সেটা দেখাবো। আর প্রোডাক্ট টাইপের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা কি স্টকে আছে নাকি আউট অফ স্টক আছে সেটা হচ্ছে আমরা দেখাবো এখানে। ঠিক আছে, যদি ম্যানেজ স্টকটা অন থাকে আমরা সেটার জন্য আসলে কন্ডিশন দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা দিই নাই। তো আমি এটা পরবর্তীতে আরও ডিটেলসে যখন আমি প্রোডাক্টের আরও অনেক কিছু আছে সেগুলো যখন অ্যাড করব
তখন কারণ ওই আমরা কিন্তু একটা প্রোডাক্টের ডিরেক্ট ইয়ে থেকে ডিটেলসে না গিয়েও কিন্তু আমরা অ্যাড টু কার্ট এগুলো চাইলে করতে পারবো। তো সেই জিনিসগুলো যখন করব তখন আমি এই প্রোডাক্ট কার্টটা নিয়ে ডিটেলস আর কথা বলবো। এরপর হচ্ছে প্রোডাক্ট ইনফোতে ধরেন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এই সবগুলো জিনিস আউট অফ স্টক, এগুলো কিন্তু ইমেজের উপরে, ঠিক আছে, এগুলো সবগুলো দেখাবো হচ্ছে ইমেজের উপরে। দেন হচ্ছে আপনার যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট সেল প্রাইস, প্রোডাক্ট রেগুলার প্রাইস, যদি ডিসকাউন্ট বেশি গ্রেটার দেন তাহলে হচ্ছে যে রেগুলার প্রাইসটাকে একটা মাঝখান দিয়ে একটা লাইন থ্রু দিয়ে ক্রস করে যে জিনিসটা দেখানো হয় সেটার জন্য এটা। দেন প্রোডাক্টের ইউনিট, এখানে দেখা গেছে আমরা যদি ইউনিট প্রাইসগুলো যদি শো করতে চাই সেক্ষেত্রে আমরা এখনও কিন্তু আমরা ফিল্ড ইউজ করিনি, আমরা জাস্ট কয়েকটা ফিল্ড অ্যাড করছি প্রোডাক্টে, আমরা কিন্তু সামনে আরও প্রোডাক্টে অনেক কিছু অ্যাড করব, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে জাস্ট স্কেলেটনটা, প্রোডাক্টের স্কেলেটনটা, যাতে যদি প্রোডাক্টটা যখন আমরা লোডিং হয় তখন জাস্ট হচ্ছে স্কেলেটনটা যাতে ইউজ করতে পারি সেটার জন্য এটা। ওকে, প্রোডাক্ট কালেকশন। আচ্ছা, এখন এখন আসি এখানে, এখানে যেটা এই যে আমার গেট কারেন্সিটা কি করবে, এই যে জাস্ট হচ্ছে আমার একটা সুন্দর ধরেন আমার সেল প্রাইস তো জাস্ট হচ্ছে ধরেন 150 টাকা, 150, তো এখন এটাকে সুন্দর করে টাকা অনুযায়ী দেখাবে গেট কারেন্সি। দেন হচ্ছে আপনার এই যে আবার হচ্ছে ইমেজ, গেট ডিরেক্টরস ইমেজ, এই ফাংশনগুলা কিন্তু আমার এখানে কিন্তু এখনো আমার লিভ ডট ইউটিলসে নাই। তো এই ফাংশনগুলো এখানে কিন্তু ডিফাইন করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু ওইগুলো একটু এখানে ডিফাইন করে আসি। তো এটা আসলে কি, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এগুলোর কাজ কি। এটা সিম্পল হচ্ছে ডিরেক্টরসের আপনার যখন একটা ইমেজ অ্যাক্সেস করতে হয়, আমরা আমাদের প্রোডাক্টের ইমেজের মধ্যে কিন্তু শুধুমাত্র ডিরেক্টরসের এই যে ইয়েটা আছে, আর কিচ্ছু নাই কিন্তু। অনলি ডিরেক্টরসের আপনার আইডি আছে, তো আইডি ডিরেক্টরস সেটা কি, সেটা আমরা পাই ডিরেক্টর যে মেইন নামতে পোস্ট আইডিয়া ক্লিয়ার সেটা আনলি আমরা পাবো, আমরা কি করতে দিই। আচ্ছা, কারেন্সি নাম্বার নিয়ে যেটাকে একটু সুন্দর করে ফটো আকারে দেখানোর জন্য আমরা একটা ইউটিলিটি ফাংশন এর সেটা হচ্ছে গেটারেন্স। তো এটা জাস্ট অ্যামাউন্টটাকে একটু সুন্দর করে দেখাবে। টু যদি অনেক, যদি আপনি ধরেন 50.99999 অনেকগুলা দশমিক পয়েন্ট দেন, সেটাকে জাস্ট 2টা করে বা 0 করে রাউন্ড করে দেখাবে, ঠিক আছে। এটাই, আর কোনো কিছু না। আচ্ছা, কারেন্সি এখানে জাস্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা আছে কারেন্সি। কারেন্সিটা আপনি কনস্ট্যান্ট আছে কারেন্সি, আমরা এখানে এটাকে ডিক্লেয়ার করে দেবো $, কারেন্সি, যেটা আবার যাচ্ছে দিয়ে গেলাম। ওকে, বিডিটি, সরি। ওকে, তাহলে কিন্তু আমার এই যে এইগুলো, আচ্ছা এগুলোকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করা তো কথা বলা, হ্যাঁ। এখন কিন্তু আমার সাথে আমার এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা জিনিসটা দেখেন আমার কিন্তু এডিটরটা চলে গেছে। এখন এবার আমরা যদি এবার একটু যাই, তো দেখেন আমার এই যে প্রোডাক্ট কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু এই পেজটাকে স্ক্রল করতে পারতেছি না, ঠিক আছে। আরও একটা সমস্যা হচ্ছে এই যে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা, ইমেজের নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা কিন্তু সুন্দর আসে নাই। তো এটা অ্যাকচুয়ালি আমার আগের যে প্রজেক্টটা সেখানে আমার এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা ছিল প্রাইমারি অপাসিটি। তো আমাদের এখানে এই প্রজেক্টে প্রাইমারি অপাসিটি নামে কোনো কিছু নাই। তো আমরা জাস্ট এটাকে আমাদের যে প্রাইমারি কালার সেটার 10% অপাসিটি দিয়ে দিব। এটা এবার যদি একটু সেভ দিই, দেখি কি হয়। এবার এবার যদি আমি একটু সেভ দিই, রিফ্রেশ, দেখেন এখন কিন্তু ইমেজের এটা চলে গেছে। অ্যান্ড হচ্ছে অ্যাড টু কার্টের এই যে জিনিসটা যদি হোভার করি তাহলে এটা আসতেছে, আর এটা ছাড়া এভাবে আসতেছে। ওকে, আচ্ছা,
ওকে, তাহলে আচ্ছা এই জিনিসগুলো আমরা ডিজাইনগুলো আমরা পরবর্তীতে আরো ফিক্স করব। জাস্ট যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট আসতেছে, এখন হচ্ছে আমরা এই পেজটা স্ক্রল করতে পারতেছি, রাইট? তো এই পেজটা স্ক্রল করতে পারতেছি না কেন, আমরা তাহলে সেটা একটু সলভ করি। তো সেটা সলভ করার জন্য আমার যাইতে হবে হচ্ছে আমাদের যে ইন্ডেক্স পেজটা, যে ইন্ডেক্স পেজটাতে যাইতে হবে, হোম পেজের ইন্ডেক্স পেজটা। ওকে, এখানে দেখেন আমি নো স্ক্রল বার হাইট ঠিকই ডিক্লেয়ার করছি, বাট আমার ওভারফ্লো আমার কিন্তু দেখেন মেইন ডিবি কিন্তু ওভারফ্লো হিডেন, রাইট? তো আমার এখানে কিন্তু আমার ওভারফ্লো অটো করে দিতে হবে অ্যাকচুয়ালি, যেহেতু আমি এখানে হাইটটা দিছি, তাহলে আমার ওভারফ্লো একটু অটো দিতে হবে। ওভারফ্লো যদি অটো দিই আশা করি আমার জিনিসটা সলভ হয়ে যাবে, তাহলে স্ক্রল করতে পারবো। দেখা যাক একটু স্ক্রল করতে পারি কিনা আমরা। হ্যাঁ, দেখেন এখন কিন্তু আমি স্ক্রল করতে পারতেছি। ওকে, এখন দেখেন এখানে আমার কিন্তু নিচে কিন্তু আমি পুরোপুরি স্ক্রল করতে পারতেছি না আমার কিছু জায়গা। তো এটার কারণ হচ্ছে বিকজ আমরা এটার হাইটটা ডিক্লেয়ার করছি হচ্ছে আপনার একদম 0 পিক্সেল এটা থেকে। তো এটা আমরা হচ্ছে দেখেন আমাদের একটু যদি নিচ থেকে যদি উঠাই দিই, 64 পিক্সেল যদি একটু করে দিই 100 থেকে, তাহলে আশা করি আমরা ইয়ে করতে পারবো। স্কিপ করি এবং এবার যদি আমরা একটু যাই, দেখেন এখন কিন্তু আমাদের স্ক্রল হয়েছে, দেন এখন মোটামুটি আমরা লাস্ট পর্যন্ত স্ক্রল করতে পারতেছি সুন্দর মতো। এটা আরেকটু উঠে দিলে বেটার হবে হয়তো। তো এটা এভাবে না করে এটা অ্যাকচুয়ালি আমরা এটার পিডিটা প্যাডিং বটমটা একটু বাড়াই দিই আরো। প্যাডিং বটম যদি আমি আরো 64 দিয়ে দিই, হ্যাঁ আরো সুন্দর হবে। ওকে, লেটস সি। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। এবার যদি আমি একটু যাই, এই যে আমরা একটা আরো সুন্দর করব। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের যে হোম পেজের যে স্ট্রাকচারটা সেটা দাঁড় করাই ফেলছি আমরা। পরে আমরা কি করবো, এটা হচ্ছে আমরা পপুলার সেকশনের ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো কি অফার সেকশন কিভাবে করতে পারি। তো এটা সিম্পল, অফার যেহেতু পপুলার সেকশন করে ফেলছি, অফার সেকশন খুবই সিম্পল। আমরা জাস্ট হচ্ছে এখানে জাস্ট আরেকটা অফার সেকশন ক্যাটাগরি প্রোডাক্ট নাম আরেকটা কম্পোনেন্ট সেকশন নিব, সেখানে সেম কিন্তু আমার প্রোডাক্ট সরি ক্যাটাগরি কার্ড যেটা সেটা কিন্তু রেডি অলরেডি, তাই না? জাস্ট আমাদের কি করতে হবে, একটা এপিআই বানাইতে হবে যেটা হচ্ছে কি করবে, অফার ইকুয়াল টু ট্রু। আগেরটা দিস হচ্ছে পপুলার ইকুয়াল টু ট্রু, এটা জাস্ট হচ্ছে কোন ক্যাটাগরিগুলোকে ফেচ করবে, অফার ইজ ইকুয়াল টু ট্রু, তাই না? ওগুলোকে ফেচ করে জাস্ট ইয়ে দিলেই কিন্তু খুব সিম্পলি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, আমরা এই যে আমাদের যে প্রোডাক্ট কার্টের মধ্যে যে ধরেন অ্যাড টু কার্টের ফাংশনালিটি বা এই যে প্রোডাক্টটাতে ক্লিক করলে দেখেন এই যে টেস্ট প্রোডাক্ট স্ল্যাশ দেন হচ্ছে এটার কি স্লাগটা, তাই না? ক্লিক করছি ওইখানে চলে গেছে। দেন এই যে এগুলোতে ক্লিক করলে যে আপনার অ্যাড টু কার্টে ক্লিক করলে ধরেন অ্যাড টু কার্ট হবে বা এই ধরনের যে ফাংশনালিটিগুলো, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শুরু করব, ঠিক আছে? দেন এই জিনিসটা করার পরে কিন্তু আমাদের হোম পেজের যে ফাংশনালিটিগুলো সেগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে, তাই না? দেন ভিউ অলে ক্লিক করলে এই যে ক্যাটাগরির আন্ডারে টেস্ট ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি স্লাগের যে পেজটা ওইটাতে চলে যাবে, তাই না? দেন হচ্ছে আমরা এখানে লিমিট কত, সর্বোচ্চ ম্যাক্সিমাম 10টা প্রোডাক্ট দেখাচ্ছি। মানে একটা ক্যাটাগরি আন্ডারে দেখাচ্ছে 100টা প্রোডাক্ট থাকতে পারে, তখন যখন ভিউ অলে ক্লিক করবে তখন হচ্ছে পুরো
ওই যতগুলো প্রোডাক্ট সে হচ্ছে প্যাজিনেশন আকারে যত স্ক্রল করবে তত ধরেন হচ্ছে নিচে একটা একটা করে শো হতে থাকবে। তো এই আশা করি আমাদের মোটামুটি হোম পেজের স্ট্রাকচারটা রেডি। এখন আমরা জাস্ট হচ্ছে ফিনিশিং টাচটা দিব। দেন ওইটা শেষ হলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে কার্টে চলে যাব। কার্ট, অ্যাড টু কার্ট ফাংশনালিটিতে চলে যাবে। অ্যাড টু কার্ট থেকে দেন হচ্ছে আমরা কিভাবে অর্ডার করে সেগুলোতে চলে যাব। লাস্টে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমাদের সব পেজটাকে রেডি করবো, বিকজ আমার হোম পেজ অলরেডি প্রোডাক্ট আছে। সো দ্যাটস ওয়াই আমরা হোম পেজ থেকে চাইলে হচ্ছে আমরা যেহেতু অলরেডি আমাদের অর্ডার করা টরা সব কিছু শেষ এখান থেকে আমরা করতে পারবো। দেন হচ্ছে আমরা প্রোডাক্টের ডিটেলস পেজটা করবো, তাই না? সবার লাস্টে যা হচ্ছে আমরা সব পেজটা করবো। দেন হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো দেখা, সেই জিনিসগুলো আমরা সবার লাস্টে করবো। আমাদের মূল টার্গেট থাকবে একটা প্রোডাক্ট যেহেতু আমরা একটা কার্ট করে ফেলছি, দেন হচ্ছে প্রোডাক্টের ডিটেলসটা ইয়ে করা। এরপর হচ্ছে একটা প্রোডাক্টকে আমরা কীভাবে অর্ডার করতে পারি, ইউজারকে লগ ইন যেহেতু আমরা করাই ফেলছি, লগ ইন সাইন ইন আমার অলরেডি ডান। দেন হচ্ছে ইউজারের অ্যাকাউন্ট, ইউজার তার অর্ডারগুলো কীভাবে দেখবে, অর্ডার ডিটেলস কীভাবে দেখবে, ওই জিনিসগুলো শেষ করার পরে জাস্ট হচ্ছে আমরা তখন আমাদের সব পেজটা এবং হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি সবগুলো ক্যাটাগরি দেখানো, ওই ক্যাটাগরি আন্ডার প্রোডাক্টগুলো দেখানো, ওই জিনিসগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।